ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আজকের আমাদের ডেস্টিনেশন ছিল যদিও দীঘা, তো দীঘা যেতে অনেকটা দেরি হয়ে যাবে, মানে বিকাল গড়িয়ে আসে, এজন্য আমরা চলে এলাম আজকের মন্দারমণিতে। তো ফাইনালি আজকের আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা, কিন্তু আমরা যাওয়ার পথে মন্দারমণিতে চলে এলাম। এখান থেকে আজকের মন্দারমণিটা কাটাবো আর ভিডিও ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো, আর রাতে চলে যাবো দীঘা। তো আমরা স্টে করবো আর ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখতে থাকবো। ওটা আমি ঝিনুক পড়ালাম, প্রচুর কিন্তু ঝিনুক পড়ে আছে, চাইলে কিন্তু কুড়িয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারো, ছোটো অ্যাকোরিয়াম বা বড় অ্যাকোরিয়ামে রাখতে পারো। প্রথমে বালির উপরে চোখে পড়লো একটা স্টার ফিশ, প্রচুর কিন্তু এই সমুদ্রের মধ্যে রয়েছে, যা স্নান করতে গেলে পায়ে এবং হাতে অনুভব করা যাচ্ছে। একদম শীতের শুরুতেই কিন্তু আমরা পৌঁছে গেছি এই মন্দারমণিতে, আর এখানকার বিউটিফুল দৃশ্যটা দেখতে আর অনুভব করতে একদম পাগল হয়ে গেছি আমরা। সমুদ্র সৈকতে এত এত আনন্দ করব আগে কিন্তু বুঝতে পারিনি, আর গর্জিয়াস লুকিংটা খালি দেখে নাও একবার। ভালো আছে, এইটাই দরকার ছিল। এই এক জায়গায় রাখো। সো বিউটিফুল ছিল আজকের দিনটা, তার কারণ হচ্ছে বাঙালি মানে সমুদ্র খুবই একটা জনপ্রিয় জায়গা, আর আমাদের তো খুবই কাছেই এই দীঘার তালসারি এবং দীঘার মন্দারমণি, এগুলো কিন্তু বাঙালিকে বারবার টানে। আর আজকের আমাদের এই ট্যুরটা ছিল ফ্যামিলি ট্যুর। তো আমরা যেহেতু দীঘার জন্য রওনা দিয়েছি, তো প্রথমে আমরা মন্দারমণিটা কাটালাম, আর কালকের দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘাতে। তো এখন আমরা এই সমুদ্রটা ছেড়ে যাব আমাদের হোটেল রুমে। তো যাওয়ার পথে দেখলাম কিছু পর্যটকরা তাদের একটা স্পিড বোট ভাড়া করেছে, চেষ্টা করছে আরও বেশি করে মজা নেওয়ার। তো এখন ওরা সমুদ্রের ঠিক মাঝ বরাবর যাওয়ার চেষ্টা করছে। তো বেশ ভালো লাগলো। টাটা, দেখা হচ্ছে কালকে।
পড়তেছেন করে তুমি খাও